হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম কারি রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর একটা টিফিন বাটিতে সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে তার মধ্যে ডিমটা ঢেলে দিলাম এবং টিফিন করে ঢাকনা আটকিয়ে গরম জলে একটা থালা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ভাপতে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম ডিমটা ভালো করে ভেপেছে কিনা। দেখলাম ভালোই ভেপেছে, তোমরাও দেখো কত সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এরপর এগুলোকে আমি টিফিন বাটি থেকে বের করে নেব এবং আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ও টমেটোকে কেটে নেব, আলুগুলোও কেটে নেব এবং মশলাগুলো বেটে নেব, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে রাখা পিসগুলো ভালো করে ভেজে নেব। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে কুচি করা পেঁয়াজ কিছুটা ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে, কিছুটা পরিমাণ জল দিয়ে আবার কষিয়ে, আলুগুলো দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। 10 মিনিট ফুটিয়ে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমরা নামিয়ে নেব।